বলুন কিছু একটা না ভালো বলছি না খোল বাজছে তো তাই বাবারা বলছে যখন খোলটা বাজছে সেইটা বলছে শোনো শোনো এই খোল বাজে নয় এই দেহ খোল দেহ এই দেহ খোলটা খারাপ এই দেহ খোলটা ভালো না তাকে বলা হয় বাজি যে বস্তু না লাগে কোনো কাজে তাকে বলা হয় বাজি তাহলে বলো এই শিখল তো কত সুন্দর লাগছে কিন্তু আমার এই দেহরূপী শিখলে কি একবার গোবিন্দ বলে ডাকতে পারে ভগবান শ্রীকৃষ্ণ হরি বলার মতো বদল দিল মুখে হরি বলে বললাম না তীর্থে যাওয়ার মতো চরণে দিল কিন্তু তীর্থ দর্শনে গেলাম না গোবিন্দ সেবা করার মতো হাত দিল কিন্তু গোবিন্দ চরণে একটা তুলসী পত্র নিবেদন করে মানে বলো তাই দেহটা কি কোনো কাজে লাগলো মানুষের সঙ্গে একটা যদি শুধুমাত্র খাওয়া দাওয়া আর সন্তান প্রসব করা এটাই যদি কাজ হয় তাহলে মানুষের সঙ্গে কি পশুর কোনো পার্থক্য আছে তারাও তো সন্তান প্রসব করে খাওয়া দাওয়া আর কোনো চিন্তা নেই তাহলে মানুষের সঙ্গে পার্থক্যটা কোথায় পশু পাখি তারা ছোট চেষ্টা করলেও বদলে হরিনাম করতে পারবে না কৃষ্ণ সেবায় নিযুক্ত হতে পারবে না কিন্তু আমার এই দেহটা এটা পারবে কিন্তু তবু আমি এই দেহটাকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করলাম না বদলে হরি বললাম না মাগো তাই আমার এই দেহ খোলটা বাজে খোল হয়েছে তাহলে বাজে বস্তু কি কখনো ভালো হয় না বলে হ্যাঁ নিশ্চয়ই হয় বাজে বস্তু ভালো হয় যেমন ধরুন এই শিখলটা বাজছে কত সুন্দর বাজছে কয়েকদিন আগে শিখলটি বাজে হয়ে গেছে